১৯৩৮ সালে দক্ষিণ কোরিয়ার এক সাধারণ ব্যবসায়ী লি বিয়ং-চুল একটি ছোট ট্রেডিং দোকান দিয়ে যাত্রা শুরু করেন। তখন কোম্পানিটির নাম ছিল স্যামসাং। শুরুতে তারা শুকনো মাছ, নুডলস, ফলমূল ও স্থানীয় বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করত। দক্ষিণ কোরিয়া তখন অর্থনৈতিকভাবে দুর্বল ছিল, মানুষের জীবন ছিল কষ্টে ভরা। কিন্তু প্রতিষ্ঠাতার ছিল বড় স্বপ্ন এবং কঠোর পরিশ্রম করার মানসিকতা। তিনি বিশ্বাস করতেন ছোট শুরু হলেও একদিন বড় কিছু তৈরি করা সম্ভব। এর কিছু বছর পর কোরিয়ান যুদ্ধ শুরু হয় এবং পুরো দেশ ধ্বংসের মুখে পড়ে। শহরগুলো ভেঙে যায়, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং মানুষ বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে থাকে। এই কঠিন সময়ে স্যামসাংও বড় সংকটে পড়ে, কিন্তু কোম্পানিটি হাল ছাড়েনি। তারা নতুনভাবে ব্যবসা দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যায়। ধীরে ধীরে স্যামসাং শুধু ট্রেডিং ব্যবসার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তারা টেক্সটাইল, বীমা, নির্মাণসহ বিভিন্ন খাতে কাজ শুরু করে। এর ফলে কোম্পানির আকার বড় হতে থাকে এবং দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতেও তাদের অবদান বাড়তে থাকে। কিছুদিন পর স্যামসাং এমন একটি সিদ্ধান্ত নেয় যা পুরো কোম্পানির ভবিষ্যৎ বদলে দেয়। তারা ইলেকট্রনিক্স শিল্পে প্রবেশ করে। শুরুতে তারা টেলিভিশন, রেডিও ও সাধারণ ইলেকট্রনিক পণ্য তৈরি করত। সেই সময় প্রযুক্তির বাজারে প্রতিযোগিতা ছিল অনেক কঠিন। তবুও স্যামসাং ধীরে ধীরে নিজেদের মান উন্নত করতে থাকে। পরে তারা সেমিকন্ডাক্টর চিপ তৈরিতে বড় বিনিয়োগ করে। এই সিদ্ধান্ত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতের আধুনিক প্রযুক্তির মূল শক্তি হয়ে ওঠে এই চিপ। স্যামসাং তখন বুঝতে পারে যে শুধু সাধারণ পণ্য নয়, ভবিষ্যৎ দখল করতে হলে উন্নত প্রযুক্তিতে নেতৃত্ব দিতে হবে। এরপর কোম্পানির নেতৃত্বে আসেন লি কনহি। তিনি স্যামসাংয়ের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন। তিনি কোম্পানিকে বলেন যে শুধু বেশি পণ্য তৈরি করলেই হবে না, বিশ্বের সেরা মানের প্রযুক্তি তৈরি করতে হবে। এরপর স্যামসাং কোয়ালিটি, ডিজাইন এবং ইনোভেশনের দিকে পুরো ফোকাস দেয়। কোম্পানির কর্মীদের নতুনভাবে কাজ শেখানো হয় এবং আধুনিক প্রযুক্তিতে বিশাল বিনিয়োগ করা হয়। এই পরিবর্তনের পর স্যামসাং ধীরে ধীরে বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা শুরু করে। পরে স্যামসাং মোবাইল ফোনের বাজারে প্রবেশ করে এবং গ্যালাক্সি সিরিজ চালু করে। আধুনিক ডিজাইন, শক্তিশালী পারফরমেন্স এবং নতুন প্রযুক্তির কারণে গ্যালাক্সি ফোন দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। খুব অল্প সময়ের মধ্যেই স্যামসাং বিশ্বের অন্যতম বড় স্মার্টফোন কোম্পানিতে পরিণত হয়ে গেছে। স্যামসাংয়ের গল্প আমাদের শেখায় যে বড় স্বপ্ন, কঠোর পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্ত একটি ছোট ব্যবসাকেও বিশ্বজয়ী প্রতিষ্ঠানে পরিণত করতে পারে।